নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। অভ্যুত্থানের স্বীকৃতির জন্য এই নির্বাচনে যুক্ত করা হয়েছে গণভোট। কিন্তু জামালপুরের বেশিরভাগ ভোটারদের নেই হ্যাঁ বা না ভোট সম্পর্কে স্পষ্ট ধারণা। 21 লাখ ভোটারকে গণভোটের ধারণা দিতে জেলা তথ্য অফিসকে দেওয়া হয়েছে মাত্র 2,10,000 টাকা বরাদ্দ, অর্থাৎ ভোটার প্রতি খরচ গড়ে 9 পয়সা। ফলাফল প্রচার হচ্ছে সীমিত, বেশিরভাগ মানুষের কাছেই পৌঁছাচ্ছে না তথ্য। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। তফসিলের পর থেকে গণভোট প্রচারণায় ইজি বাইক নিয়ে ছুটছেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা। নির্বাচনের বেশি সময় না থাকায় এখন তোড়জোড় একটু বেশি। 2,10,000 টাকা বরাদ্দ পেয়ে জেলার 2,031 বর্গ কিলোমিটারের 68 ইউনিয়নের মানুষের কাছে গণভোটের তথ্য দিনরাত পৌঁছে দিচ্ছে তথ্য অফিস, যার মধ্যে রয়েছে চলচ্চিত্র প্রদর্শনী, উঠান বৈঠক, 10 মিনিট ব্রিফ, ভোটার আলাপ ও ভোটের গাড়ির মাধ্যমে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে জেলা তথ্য অফিস। তবে কতটুকু পৌঁছালো গণভোটের গোলাপি ব্যালটের প্রচারণা? আমরা যারা শিক্ষিত তারা শুদ্ধ জানতে পারতেছি ঠিক মতো, কিন্তু গ্রামের প্রান্তিক জনগণ, প্রান্তিক গোষ্ঠী তারা কিভাবে জানবে? এটা যদি বিভিন্ন সেমিনারের মাধ্যমে বা প্রোগ্রামের মাধ্যমে যদি সম্পূর্ণ প্রচারণা করে দেখায়, তো আমার মতে আরও প্রচারণা দরকার। যারা এই জেলা তথ্য অফিস যদি আরও এলাকায় যায়, বিভিন্ন প্রচারণা যেটা করতেছে, আমার মনে হয় এটা পর্যাপ্ত না, আরও যাওয়া দরকার। তথ্য অফিসের পাশাপাশি জেলা উপজেলা প্রশাসন সহ সরকারি সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে গণভোটের প্রচারণা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্যানারে। তবুও জেলার বেশিরভাগ ভোটারই এখনো স্পষ্ট ধারণা পাননি গণভোট সম্পর্কে। তারা বলছেন প্রচারণা আরও বাড়ানো প্রয়োজন, তাহলেই এই উদ্যোগ ফলপ্রসূ হবে। 1 মাসও নেই ভোটের, কিন্তু আমরা লক্ষ্য করছি যে সাধারণ জনগণের কাছে এই বিষয়টি একদম পোষায়নি। কর্মজীবী তাদের মধ্যে ব্যাপক প্রচারণা করা প্রয়োজন। এই জন্য তথ্য মন্ত্রণালয়ের যে বরাদ্দ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, এটা আসলে বাড়ানো উচিত। প্রান্তিক মানুষের কাছে এই গণভোট বা এই সনদ ব্যাপারে আরও বেশি সচেতন করা উচিত। সীমাবদ্ধতা থাকলেও জেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারণা পৌঁছাতে কাজ করার কথা জানান জেলা তথ্য কর্মকর্তা। মার্কায় যেমন ভোট দেবে ঠিক তেমন করে তারা গণভোটেও অংশগ্রহণ করবে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি আমরা অনেক মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারছি। ইতিমধ্যে 1 লাখ লিফলেট বিতরণের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এই প্রচার ছড়িয়ে দিতে নানাভাবে কাজ করা হচ্ছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। সরকারের বিভিন্ন দপ্তরে যে সমস্ত কর্মীগণ আছেন তাদের মাধ্যমে গণভোটের প্রচারণা চলছে। আমরা ওই চরাঞ্চল এবং যেটা দুর্গম এরিয়া, সেখানে গণভোটের প্রচারণার জন্য আলাদা ব্যবস্থা অলরেডি গ্রহণ করেছি। জামালপুরের 5টি আসনে মোট ভোটার সংখ্যা 21,12,187 জন। এর মধ্যে নারী 10,58,041 জন ও পুরুষ ভোটার 10,54,129 জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার 17 জন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।